হ্যালো এভরিওয়ান, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে ব্লক সেকশনে আমাদের যে টেক্সট অপশনটা আছে, এখানে যে ব্লকগুলো আছে এগুলো ব্লক সম্পর্কে আজকে আমরা জানব। তো এই ব্লকগুলো নিয়ে দুটি পার্ট হবে। তো এটা হলো প্রথম পার্ট। এরপরের পার্টে আমরা নিচেরগুলো নিয়ে কাজ করব, যেগুলো একটু বেশি ক্রিটিক্যাল আছে। আর আজকে সহজ ব্লকগুলো নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? সহজ ব্লকগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলোর অর্থ কি, কিভাবে কাজ করে, এগুলো জিনিস দেখব। আর এরপরের পার্টে কিছু যেগুলো বড় ব্লক আছে, যেমন এটা একটু ক্রিটিক্যাল আছে, সেগমেন্ট ক্রিটিক্যাল আছে, এটা ক্রিটিক্যাল আছে, এই বড় ব্লকগুলো আমরা এরপরের পার্টে দেখব। ছোট ছোট কাজগুলো আমরা আজকে দেখব। তো সেটার জন্য আমি এখানে কিছু ডিজাইন করে নিয়েছি, ঠিক আছে? ডিজাইনটা দেখাই দিই আপনাদেরকে। এখানে টেক্সট বক্স, জাস্ট দুইটা টেক্সট বক্স, এখানে চেঞ্জ বাটন। যখন চেঞ্জ বাটনে ক্লিক হবে তখন আমাদের এখানে চেঞ্জ হবে যে হোয়াটস নিউ, এখানে কি চেঞ্জ হলো। তো আমরা সিম্পলি এখন প্রথমে আমাদের ব্লকগুলোই দেখি। কয়েকটা ব্লক প্রথমে বের করে নেই সিরিয়াল অনুযায়ী, আর এগুলো আমরা সিরিয়াল অনুযায়ী দেখব। লেন্থ ইজ স্ট্রিং, তারপরে কম্পেয়ার টেক্সট, ট্রিম, আপার কেস, তারপরে স্ট্যান্ডার্ড টেক্সট পেজ, তারপরে কন্টেন্ট টেক্সট পেজ। আচ্ছা, আপাতত আমরা এই কোডটা দিয়ে দেখি। তো আমরা এখানে বাটন 1 ক্লিক, হোয়েন বাটন 1 ক্লিক, ওই সময় আমরা লেভেলের মধ্যে চেঞ্জ করব। লেভেলের টেক্সটের মধ্যে যা করার আমরা লেভেলের টেক্সটের মধ্যে করব। এখানে লেভেল টেক্সট নিয়ে নিলাম। আর এটার কাজ তো সবাই জানেন, এটার কাজ আমি আর দেখাচ্ছি না। জয়েনের কাজটা অনেকে জানেন, বাট আমি সিম্পল একটা জিনিস দেখাই দিই। সাপোজ এখানে ওয়ার্ল্ড জাস্ট ওয়ার্ল্ড দেই, তারপরে নিচেরটাতে দিব ICT, ঠিক আছে? তারপরে সেটিং থেকে আরো একটা স্ট্রিং এখানে নিয়ে আসবো, আর নিয়ে এসে এখানে সেট করে দিব টাচ, TOUCH, টাচ, ঠিক আছে? এখন যদি আমরা বাটন 1-এ ক্লিক করি, রিফ্রেশ করার দরকার নেই, আমরা যদি বাটন 1-এ ক্লিক করি, এটা বাদ দেই, ক্লিক করি, তাহলে দেখেন এখানে ওয়ার্ল্ড ICT চলে আসে, কিন্তু আমাদের স্পেসগুলো আসেনি, ঠিক আছে? কারণ আমরা স্পেস দেইনি। ওয়ার্ল্ডের পরে একটা স্পেস দিলাম, ICTর পরে একটা স্পেস দিলাম। এখন যদি আমরা গিয়ে ক্লিক করি, তাহলে দেখেন এইবার আমাদের চেঞ্জটা হয়ে গেছে, ঠিক আছে? এটা হলো জয়েনের কাজ। তো জয়েনের কাজ শেষ, আমরা দেখে ফেললাম। তারপর লেন্থ, অর্থাৎ আমাদের যে লেখাটা আছে ওটা লেন্থ কত। তো টেক্সট বক্সের টেক্সট দিয়ে দিলাম লেন্থ, টেক্সট বক্স টেক্সট, এখানে আমাদের যতটুকু লেখা থাকবে। সাপোজ আমরা এখানে লিখতেছি WORLD, ওয়ার্ল্ড স্পেস ICT স্পেস TOUCH, টাচ। এখন একটু চিন্তা করেন, এখানে আপনার কয়টা অক্ষর লিখছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আপনার মনে হচ্ছে 13টা, কিন্তু না, এখানে 15টা আছে, কারণ স্পেসগুলো সহ আমাদেরকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন 15, আমাদের 13টা অক্ষর আছে আর দুটো স্পেস আছে, টোটাল হলো 15টা। তো লেন্থ দিয়ে আমরা এইভাবে আমরা জানতে পারি যে আমাদের কতগুলো অক্ষর আছে এখানে স্পেস সহ, ঠিক আছে? তো আমাদের এটারও কাজ গেল, লেন্থের কাজ। তারপর ইজ এমপিটি, মানে আমাদের টেক্সট বক্স 1-এর টেক্সটটা কি এমপিটি আছে কিনা, আমাদের এটা বুলিয়ান রিটার্ন করবে, ট্রু অর ফলস, ঠিক আছে? বর্তমানে দেখেন আমাদের লেখা আছে, যদি ক্লিক করি তাহলে দেখেন ফলস, কারণ আমাদের লেখা আছে, আর এখানে লেখা আছে ইজ এমপিটি, মানে এটা ফাঁকা। যদি ফাঁকা থাকে, ওই অবস্থায় যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে আমাদের, কারণ কোনো কিছু লেখা নাই। আর এখানেও ব্লক বলতেছে যে এটা ফাঁকা, তাহলে ফাঁকা ফাঁকা, এখানে ট্রু। যদি একটা লেখা চলে যায় তাহলে ফলস দেবে, ঠিক আছে? এটা হলো এমপিটি লিস্টের কাজ গেল। তারপরে ইজ স্ট্রিং, অর্থাৎ এটা আমাদের এটাও বুলিয়ান রিটার্ন করবে যে এটা কোনো স্ট্রিং কি স্ট্রিং না। ওয়ার্ল্ডের লেখাটা দিলাম, এটা কিন্তু একটা স্ট্রিং, ঠিক আছে? আমাদের যেগুলো লেখা থাকে, সংখ্যা বাদে যা কিছুই থাকে, এটাই হলো আমাদের স্ট্রিং। তো আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ট্রু দিচ্ছে, কারণ এটা স্ট্রিং। আমরা এখানে এই লেখাটার পরিবর্তে আমরা টেক্সট বক্স 1 কিংবা 2 যে কোনো একটারই টেক্সট সেট করতে পারি, সেটা কোনো বড় বিষয় না। এখানে আমাদের টেক্সট আছে, দেখেন আমাদের ট্রু দিচ্ছে। আর যদি এখানে কাটে দিয়ে আমি যদি 0 দেই, আমি যদি 6 দেই, ইজ স্ট্রিং, এখানে একটু মিস্টেক হচ্ছে। ওকে, আমাদের প্রবলেমটা হলো যে টেক্সট বক্সের মধ্যে যেগুলো টেক্সট থাকে এগুলোকে সাধারণত স্ট্রিংই ধরে নেয়, ঠিক আছে? তো
তো এটা আমরা আমাদের ম্যাথ থেকে আমরা নিতে পারবো যে ম্যাথের মধ্যে যদি এখানে শূন্য থাকে তাহলে এটাকে ফলস রিটার্ন করবে। দেখছেন ফলস করছে, কারণ এটা কোনো প্রকার স্ট্রিং না, এটা একটা ম্যাথ, যার কারণে এটা রিটার্ন করছে। তো আমাদের এখানে ইস স্ট্রিং এটাও হয়ে গেল। এরপরে আমাদের আছে কম্পেয়ার টেক্সট, মানে দুইটা টেক্সটের মধ্যে পার্থক্য বের করবে। তো সরি, এটা রিমুভ কমেন্ট করে দেই, ডুপ্লিকেট এখানে, আচ্ছা এখান থেকে রিমুভ কমেন্ট, টেক্সট বক্স 1 টেক্সট বক্স 1 কপি। আচ্ছা এখন আমরা টেক্সট বক্সের মধ্যে লেখা লিখব। সাপোজ এখানে লিখলাম ওয়ার্ল্ড আইসিটি টাচ, আরটা মিস্টেক গেছে, ওয়ার্ল্ড আইসিটি টাচ। আর এখানেও আমরা লিখলাম ওয়ার্ল্ড আইসিটি টাচ, ঠিক আছে। আর এইখানে আমরা ইকুয়াল দিলাম, তাহলে আমরা বুঝবো যে দুটোই সমান আছে কিনা। আমরা জানি দুটোই সমান আছে, সেজন্য আমাদের ট্রু রিটার্ন করলো। এখন যদি আমরা টিটাকে বড় হাতের করে দিই, এখানে ছোট হাতের আছে, যদি ক্লিক করি তাহলে ফলস, কারণ দুটোই মিললো না, ঠিক আছে। আমাদের ক্যারেক্টার সহ মিলাইতে হবে, মানে আপার কেস আছে না লোয়ার কেস আছে, ওটার উপর নির্ভর করে ট্রু ফলস রিটার্ন আসবে, ঠিক আছে। তো এটা একটা জিনিস দেখালাম, আপনারা নিচে যেগুলো অপশন আছে এগুলো নিজেরাই এক্সপেরিমেন্ট করে নেবেন, ঠিক আছে। কারণ এই সবগুলো বোঝাতে গেলে আবার অনেক সময় লাগবে, ভিডিওগুলো এমনিতেই অনেক লং হয়। আচ্ছা তারপর ট্রিম আমরা দেখব টেক্সট বক্স 1 এর টেক্সট থেকে, টেক্সট বক্স 1 টেক্সট। আর এখানে ট্রিমের কাজ হলো যে আমাদের লেখার মধ্যে যেগুলো অতিরিক্ত স্পেস থাকে সেগুলোকে বাদ দিয়ে দিবে। তো আমরা এটা ট্রিম করার আগে প্রথমে চেক করে নেই, দেখেন আমাদের ওয়ার্ল্ড আইসিটি টাচ লেখাটা আসছে, ঠিক আছে। আমরা যদি এখানে প্রথমে একটু বেশি স্পেস দিয়ে দিই তাহলে লেখাটা অনেক দূরে থাকতেছে। এখন যদি ট্রিম করি তাহলে দেখবেন লেখাটা এদিক থেকে এদিকে চলে আসবে। মানে ট্রিমের কাজ হলো এক কথায় যে অতিরিক্ত যে স্পেসগুলো আছে সেগুলোকে বাদ দেওয়া। দেখছেন এদিকে লেখাটা চলে আসছে, ঠিক আছে। শেষে যদি স্পেস দেন সেই স্পেসগুলো কাউন্ট হবে না। একের অধিক স্পেস যদি থাকে সেটার মধ্যে একটা স্পেসকে কাউন্ট করবে, বাকি স্পেসগুলোকে সরাই দিবে। ট্রিমের কাজ হলো এটা। তারপরে আপার কেস লোয়ার কেস একই জিনিস, টেক্সট বক্সের 1 এর টেক্সটটা নিয়ে নিলাম। এখানকার লেখাগুলো দেখেন সব ছোট হাতের আছে, যেহেতু আমরা এখানে আপার কেস সেট করলাম, ক্লিক করলে সব বড় হাতের হয়ে গেল। আবার এখান থেকে যদি ডাউন কেস বা লোয়ার কেস আপনি যাই বলেন, এখানে যদি এখন এটা করি, আচ্ছা এখানে তো সব লোয়ার কেসই আছে, তো চেঞ্জ হবে না। আমি এখানে আইসিটি বড় হাতে লিখলাম দুটোই, তাহলে এখন যদি ক্লিক করি তাহলে দেখেন ছোট হাতের হয়ে গেছে আমাদের আইসিটিটা। এটা হলো আমাদের আপার কেস লোয়ার কেসের কাজ, এটাও গেল। এরপরে আসতেছে আমাদের স্টার্টস এট টেক্সট পিচ। তো এটা আমরা প্রথমে টেক্সট বক্স 1 এর টেক্সটটা নিয়ে নেই, ঠিক আছে। তারপরে পিচের মধ্যে আমরা টেক্সট বক্স 2টাই দিয়ে দিচ্ছি, মানে টেক্সট বক্স 1 কপি যেটা আছে। তো এখানে আমরা আইসিটি দিচ্ছি, এখানে আইসিটি দিচ্ছি। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের 0 আসছে। আচ্ছা দেখি যে কেন 0 আসলো, আমরা একটু ডিটেলসে দেখি। আমরা এখানে ওয়ার্ল্ড আইসিটি TOUCH টাচ দিলাম, ঠিক আছে। এটার মূল কাজ হলো, আচ্ছা প্র্যাকটিস করেই দেখাই দিই, আই দিলাম, ঠিক আছে। এখানে দেখেন 7 রিটার্ন হলো। কেন হলো? এটার আমাদের মূল কাজ হলো স্টার্ট এট টেক্সট, মানে আমাদের যতগুলো টেক্সট থাকবে ওইটার মধ্যে পিচ, মানে আপনি এটা সহজ ভাষায় বলতে পারেন ইন্ডেক্স বা কত নম্বরে আছে, যেটা একদম সহজ ভাষা যে কত নম্বরে আছে এটা নির্ণয় করা। যেমন আই লিখলাম, এখানে আই কত নম্বরে আছে, ডাব্লু 1 2 3 4 5 স্পেস 1 6 7 নম্বরে আছে আই, যার কারণে এখানে 7 রিটার্ন হচ্ছে, ঠিক আছে। তারপর আপনি যদি টি চান তাহলে টি দেন, টি এখানে কত হবে 7 8 9 10 11 নম্বর, 11 রিটার্ন হবে, সরি 9 মিস্টেক গেছে, 7 8 9। এই যে প্রথমে এই টি আছে, আমি এই টিটা মিস্টেক করে এই টিটা কাউন্ট করছিলাম, সেজন্য আমার মিস্টেকটা গেছে কাউন্টডাউনের। আর একইভাবে আপনি যদি ও চান তাহলে ও লিখেন, তো আপনার 2 রিটার্ন হবে, দেখছেন। তো এটাই হলো আমাদের এই টেক্সটের কাজ, স্টার্ট এট টেক্সট পেজ, ঠিক আছে। তো এটারও কাজ গেল। এরপরে আমাদের আর একটি শুধুমাত্র আছে, এটা হলো কন্টেন্টস টেক্সট পেজ, ঠিক আছে। তো আমি এটাই জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি, এখানে টেক্সট বক্সগুলো এখানে সেট করে দেই।
ওকে, এখন যদি আমরা এখানে গিয়ে এখানে আমরা ও আর দিই, ঠিক আছে, তারপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন ট্রু দিচ্ছে। অর্থাৎ আমাদের এই কন্টেন্টস টেক্সট যে টেক্সটগুলো থাকবে সেগুলোর মধ্যে পেজের মধ্যে আমরা যে টেক্সটটা দিব সেটা আমাদের আছে কি না ওই টেক্সটের মধ্যে, এটাতে বুলিয়ান রিটার্ন করে, অর্থাৎ ট্রু অ্যান্ড ফলস এটা রিটার্ন করে। তো এখানে ওয়ার এর জায়গায় যদি আমি আইসিটি দেই, ঠিক আছে, দেওয়ার পরে যদি এখানে ক্লিক করি তাহলে ট্রু রিটার্ন করতেছে। আর এই জায়গায় যদি আমরা আই বড় হাতে, সি বড় হাতে, টি বড় হাতে দেই এবং ক্লিক করি তাহলে আমাদের ফলস আছে, কারণ আমাদের এখানে অক্ষরগুলো আছে। বাট কম্পিউটার তো আর মানুষের মতো ইন্টেলিজেন্ট না যে ছোট বড় হাতের অক্ষর বুঝতে পারে। এরা যেভাবে লিখছেন এক কথায় চিত্র আকারেই মিলায়, ঠিক আছে। তো এখানে আই বড় হাতের, এখানে আই ছোট হাতের, এরা কোনো মিল খুঁজে পাইল না, যার কারণে এরা ফলস রিটার্ন করলো। অবশ্যই এটা চিত্র না, এরা বাইনারি সংখ্যা 0-1 দ্বারা ডিটেক্ট করে। তো ওগুলো অ্যাডভান্স লেভেলের জিনিস, জাস্ট এখানে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তারপরে এখানে দেখি আর সহজ কি কি বাকি আছে। তো আমাদের কন্টেন্ট টেক্সট দিয়েছে স্প্লিটেড স্পেসেস, এটাও সহজ আছে, এটাও আমরা আজকেই দেখে নেই। এটার কাজ হলো মূলত আমাদের এটা বোঝার জন্য আমরা একটা লিস্ট ভিউ নিয়ে নিই, ঠিক আছে। তো লিস্ট ভিউ এর মধ্যে আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখানে একটা লিস্ট ভিউ উপরে নিয়ে নেই, সরি, এটা এখানে নিয়ে নিই লিস্ট ভিউ। আর এখানে বাটনের মধ্যে আমরা লিস্ট ভিউ এর এখানে যেটা এলিমেন্ট আছে সেটা, এই যে এলিমেন্ট, এটা আমরা এখানে সেট করব আর এটা এখানে দিয়ে দেব। ওকে, এখন আমরা যদি প্রথমে চেক করি, আচ্ছা আমি প্রথমে চেক করতেছি তারপর আপনাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি, ঠিক আছে। ওয়ার্ল্ড আইসিটি টাচ, এটা দেখবেন ওয়ার্ল্ড আইসিটি টাচ লিখছি না, এবং দেখেন ওয়ার্ল্ডের পরে একটা স্পেস, আইসিটির পরে একটা স্পেস। তো এটার কাজ হলো মূলত স্পেসগুলোকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে। স্পেসগুলোকে বাদ দিয়ে দিয়ে মানে এক কথায় সহজ ভাষায় যদি বলি, স্পেসগুলোকে বাদ দিয়ে নতুন একটা লাইন ক্রিয়েট করে দিবে। মানে ওয়ার্ল্ড একটা লাইনে থাকবে, আইসিটি একটা লাইনে থাকবে, টাচ একটা লাইনে। এক কথায় যদি আপনি সহজভাবে আরো সহজভাবে বলি যে একটা লিস্ট তৈরি করবে, ঠিক আছে। যার কারণে আমরা এখানে লিস্ট ভিউটা নিছি এবং এলিমেন্টের মধ্যে এই এলিমেন্টগুলো যাবে, ওয়ার্ল্ড একটা এলিমেন্ট, আইসিটি একটা এলিমেন্ট, টাচ একটা এলিমেন্ট। যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাদের ওয়ার্ল্ড, আইসিটি, টাচ তিনটা আমাদের এলিমেন্ট চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের স্প্লিট স্পেসের কাজ। স্পিচ স্প্লিটের কাজ মূলত এই যে উপরে যেটা আছে এটারও সাথে প্রায় একই, এটা তো একই কাজ করবে। এখানে আমরা যদি কমা দিয়ে দিই, আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন, ঠিক আছে। আপনাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এখানে যেই জায়গায় আমি স্পেস দিয়েছিলাম সেগুলোতে আমি কমা দিয়ে দিচ্ছি, এগুলোতে কমা দিয়ে দিচ্ছি। আর আইসিটির মধ্যে একটু লেখাগুলো চেঞ্জেস করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখন দেখেন এটার কাজ করবে কি, টেক্সট ওয়ানের মধ্যে যে টেক্সটগুলো আছে সেগুলোর মধ্যে যেই জায়গায় কমা আছে ওই জায়গা থেকে একটা নতুন লাইন, অর্থাৎ এই তিনটাকে আলাদা আলাদা করে একটা লিস্টে ক্রিয়েট করে ফেলবে। দেখেন চেঞ্জে ক্লিক করলাম, দেখেন লিস্ট আকারেই করছে, ঠিক আছে। আর একইভাবে যদি আপনি এই জায়গায় অন্য কিছু, যেমন আমি এক্স দিলাম, ঠিক আছে, জাস্ট এক্স দিলাম, তো একইভাবে এখানেও আমাদেরকে কমাগুলোর জায়গায়, আচ্ছা কমাগুলোকে রাখি দেই, অন্য জায়গাগুলোতে আমি এক্স ইউজ করতেছি, ভিতরে যে কোনো জায়গায় র্যান্ডমলি এক্স ইউজ করলাম। যেই জায়গায় এক্স ইউজ করছি ওইখান থেকে নতুন লিস্ট তৈরি হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম, দেখেন যেই জায়গায় এক্স আছে সেখান থেকে আমাদের নতুন করে লিস্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। আপনি যদি এখানে ও চান, ঠিক আছে, ওয়ার্ল্ড আইসিটি টাচের ও যেই জায়গাগুলোতে আছে সেগুলো চেঞ্জ হয়ে যাবে। যদি এখান থেকে আমি সব কাটে দেই, WRLD ওয়ার্ল্ড আইসিটি TOUCH, তাহলে আমাদের এখানে কয়টা ক্রিয়েট হবে দেখি আমরা ক্লিক করে। তো এখানে দেখেন আমাদের কি কি হলো, এই যে ও এর পরে নতুন একটা ক্রিয়েট হলো, ঠিক আছে। তারপরে আইসিটি টাচ, এই ডাব্লুর পরে নতুন হলো RLD, তারপরে স্পেস দিয়ে আইসিটি, স্পেস দিয়ে টি এর পরে যেই ও আছে
ও এর পরে যেটা অংশটা আছে ওটাকে নতুন একটা লিস্টের মধ্যে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে। এটাই হলো এটার কাজ। তারপরে এখান থেকে যদি ড্রপ ডাউন করে স্প্লিট এট ফার্স্ট, মানে সর্বপ্রথম ও যেখানে আছে শুধু ওইটাকে স্প্লিট করবে, অর্থাৎ আমরা শুধুমাত্র দুইটা লিস্ট পাবো, এখানে একটা এখানে একটা, এটা আর থাকবে না। দেখেন আমি চেক করে দেখাচ্ছি, এখানে স্প্লিট এট ফার্স্ট মানে প্রথমে ওকে শুধু ধরবে। দেখেন ক্লিক করলাম তো দেখেন দেখছেন দুটো, এই শেষের ওটাকে নিয়ে কোনো কাজ করলো না আর। তারপরে এখানে ক্লিক করার পরে স্প্লিট এট এনি, এনির মধ্যে লিস্ট, আমাদেরকে এখানে লিস্ট থেকে ম্যাকের লিস্ট নিয়ে নিতে হবে। আমরা দুটো জিনিস দিতে পারি, ও আর এখানে আমি আরেকটা দিয়ে দিলাম টি, ঠিক আছে। দুটো জিনিসকে আমাদের বাদ দিবে এখান থেকে। ওয়ার্ড ICTT দুইবার টি আছে, তো এক কাজ করি এখানে টি না দিয়ে এখানে সি দেই, তাহলে আমাদের সুবিধা হবে। সি আমাদের কয় জায়গায় আছে, 1 2 দুই জায়গায়, মানে আমাদের এখানে 3টি ক্রিয়েট হবে। আবার ক্লিক করলাম, সরি 4টি, যেহেতু আমাদের সি একটু বেশি আছে। প্রথমে ডাব্লু এর জায়গায় ও এর জন্য নতুন ক্রিয়েট হলো। তারপরে RLDI এই যে স্পেস সহ আসলো, তারপরে সি ছিল যার কারণে নতুন ক্রিয়েট হলো। টি স্পেস টি, তারপরে ও আছে এই যে এখানকার ও এর জন্য আবার নতুন ক্রিয়েট হলো। তারপরে ইউ, তারপরে সি আছে, সি যেহেতু আমরা এখানে দিয়েছি ওখান থেকে আবার নতুন ক্রিয়েট হয়ে গেল, তারপরে এইচ পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। তো এটা এইভাবে কাজ করে। তারপরে স্প্লিট এট ফার্স্ট অফ এনি, মানে প্রথমে ও আছে না সি আছে আমরা জানি না, প্রথমে যেটা থাকবে সেটাই আমাদের কাজ করবে। এই সিটা কিন্তু আবার কাজ করবে না, ঠিক আছে, শুধুমাত্র একটাই কাজ করবে প্রথমে। তো এখন যদি আমরা চেক করে দেখি কি কাজ করতেছে কি করতেছে না, ওয়ার্ল্ড ICT TOUCH টাচ, ঠিক আছে। এখানে প্রথমে আমাদের কোন ক্যারেক্টারটা মানে আমাদের কোন লেখাটা প্রথমে আসতেছে, ও না সি। দেখেন এখানে আমাদের প্রথমে ও আসতেছে, তার কারণে শুধু দুটো ক্রিয়েট হবে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এটার কাজ। যদি কোনো প্রবলেম হয় আপনাদের বুঝতে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার কোথায় প্রবলেম হচ্ছে, অথবা আপনারা সরাসরি আমাদের ফেসবুক পেজে আমাদেরকে মেসেজ করবেন। আমাদের ফেসবুক পেজে মেসেজ করলে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবেন। এমনকি ফেসবুক গ্রুপেরও লিংক দেওয়া আছে, তাছাড়াও ডিসকর্ড চ্যানেলেরও লিংক আছে, আপনারা চাইলে এখানে জয়েন করে নিতে পারেন। এখানে আমরা এক্সটেনশনও আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের যদি কোনো এক্সটেনশনের প্রয়োজন হয়। ওকে, এরপরে আমাদের এখানে নিচে 1 2 3 4 5 5টি ব্লক বাকি আছে। এই 5টি ব্লক আমরা এরপরের পার্টে দেখব, ঠিক আছে। এই 5টি ব্লকের একটু বেশি কাজ আছে, আমরা এই 5টি ব্লক এরপরের পার্টে দেখব। তো এরপরের পার্টটি দেখার জন্য